আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে ভিন্ন বিষয়। ভিডিওটা একটু লং হবে। আপনার যে আয়ুষ মালিক ছেলেটাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম কিছুদিন আগে, সে বলেছিল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সে একজন ধনাঢ্য ব্যক্তি, ভারতের উত্তরপ্রদেশের। এখন দেখা যাচ্ছে, এখন যে সোশ্যাল মিডিয়াতে এখন রং চড়িয়েছে, সে হিন্দু ধর্মে আবার ফিরে গিয়েছে। অতএব বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা আসছে সোশ্যাল মিডিয়াতে, আমরা যা শুনতে পাচ্ছি। এখন আমি সঠিক করে জানি না সে হিন্দু ধর্মে ফিরে গিয়েছে কিনা। যাই হোক, হতে পারে যে উগ্রবাদী হিন্দুরা তাকে শারীরিকভাবে মানসিকভাবে বিভিন্নভাবে লাঞ্ছিত করার পর সে সিদ্ধান্ত নিয়েছে হয়তো হিন্দু ধর্মে ফিরে যাবে। যাই হোক, কেউ যদি কুফরিতে আবার ফিরে যায়, যেমন আমি একটা হাদিস অনেক আগে বলেছিলাম যে যে কেউ কুকুর থেকে ফিরে আসার পরে যে কুকুরতে ফিরে যাওয়াকে এমন ভাবে অপছন্দ করে, যেভাবে আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করে। অনেকেই বলছেন যে ওনাকে জাদু করা হয়েছে, বা অনেকেই বলছেন যে হইতে পারে তাকে শারীরিক ভাবে মানসিক ভাবে টেনশন দেওয়া হচ্ছে, অথবা মৃত্যুর মুখোমুখি অথবা মেরে ফেলা হবে, বিভিন্ন ভয় দেখানো হচ্ছে। আর যে মেয়েটাকে, মুসলিম মেয়েটাকে বিয়ে করেছিল, তার পিতাকে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বন্দি করেছে। যাই হোক, আমার আমার কথা হচ্ছে গিয়ে যে সে যদি সত্যি সত্যি তার ভিতরে ইমান আছে কিনা জানি না, সে মিডিয়ার সামনে বলেছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। যাই হোক, আমরা সঠিকটা জানি না। এই নিয়ে আমরা সুধারণা থাকবে ইনশাল্লাহ। যা আশা করব সে তার ভিতরে যেন ইমানের নূর আল্লাহ পাক ঢেলে দেন। আসলে দেখেন, আমরা পূর্ব যুগে দেখেছি যখন সাহাবাদেরকে নির্যাতন করা হয়েছিল, যখন সাহাবারা অনেক ভোগান্তিতে ছিল, তখন শুধু তারা একের পর এক অভিযুক্ত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে পূর্ব যুগে, যে রাসূলের পূর্ব যুগে যাদের উপর ঈমান আনতো তাকে তাকে কি করা হতো, লোহার চিরুনি দ্বারা গোশতগুলো আলাদা করে দেওয়া হতো, তারপর তারা ঈমানটাকে সতন। যাই হোক, আশা করি, জানি না তার তার ব্যাপারে। তো অনেকে বলছে জাদু করছে, তো আশা করি তার ব্যাপারে আমরা সুধারণাই রাখবো, তিনি ফিরে আসবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্ত।